মোরাল গ্রুপ অফ কোম্পানির সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। সোশ্যাল মিডিয়ার সমস্ত বন্ধুদেরকে এবং তার সঙ্গে আমার হার্ট লেভেল এবং জুনিয়রদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আপনারা সবাই জানেন আজকে 4 তারিখ, কালকের 5 তারিখ। ফার্স্ট মর্নিংয়ে আমি একটা স্পিক মেসেজ অনেক গ্রুপেও আমি দিয়েছিলাম এবং সোশ্যাল মিডিয়ার গ্রুপেও আমি লিখে দিয়েছিলাম মোরাল গ্রুপ অফ কোম্পানি ক্লোজিং ডেট 2 দিন এক্সটেনশন হয়েছে 5 তারিখ পর্যন্ত। তাই 5 তারিখের মধ্যে যে যতটা পারবেন জয়েনিংয়ের উপর ফোকাস দিন এবং বিজনেসের উপর ফোকাস দিন, বেশি করে আরডির ওপরে ফোকাস দিন, রেকারিং ডিপোজিটের উপর ফোকাস দিন। কারণ রেকারিং ডিপোজিট একটি বট গাছের মতন, আপনি একবার লাগালেন সেটা চলবে আপনার 12 মাস, 24 মাস, কারো 60 মাস, কারোর 100 মাস, কিন্তু সেটা কিন্তু চলতেই থাকবে। রেকারিং হচ্ছে বট গাছের মতন। তাই সবাই হচ্ছে কোঅপারেটিভের উপর বিজনেস করতে গেলে বেশিরভাগ ফোকাস রেকারিং ডিপোজিটের উপরেই দেওয়াটা একটা শোভনীয় এবং আপনার জীবনের এক রঙিন স্বপ্ন বলা চলে। আমি আগেও বলেছি, এখনও বলছি কথাটা, যে আপনাদের যে ফোকাস দুটো জিনিসের উপরেই বর্তায়, সেটা কি না জয়েনিংয়ের উপর ফোকাস, আর 2 নম্বর হচ্ছে যে বিজনেস রেগুলারলি বিজনেস, যেমন হচ্ছে ডেলি কালেকশান, আর 2 নম্বর হচ্ছে রেকারিং ডিপোজিট। এই দুটো বিষয়ের উপরে ধ্যান ধারণা দিলে আপনার জীবন রঙিন হবার একদম 100% শিওর। কেউ আপনাকে আটকাতে পারবে না। আরও একটা কথা বলে রাখি, সিনিয়ররা যারা আছেন এবং আমার আপ লিডাররাও যারা যারা আছেন এবং আমার ভিডিও যারা যারা দেখছেন, তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, যে আমার ভিডিও আপনারা দেখছেন, আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন, যাতে আমি যেন আমার নিজের টিম এবং নিজের দিকেও আমি যেন বিজনেসের দিকেও আমি যেন অগ্রগতি হতে পারি, নিজের জীবনকে রামধনুর রঙে যেন আমি রাঙিয়ে যেন নিয়ে যেতে পারি। এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও আপনাদের সঙ্গেও আমাদের যে সাথে নিয়েছেন তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার অনুরোধ এটাই যে আপনাদের সঙ্গে আমি যেন সারাটা জীবন যেন থাকতে পারি, সেই ব্যবস্থাটাই আপনারা করবেন এবং আপনাদের হৃদয়ের মধ্যে আমাকে গেঁথে রাখবেন। সবথেকে বড় বিষয় হচ্ছে এই যে আমি বললাম যে হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন, এটা খুবই একটি শোভনীয় এবং ভালোবাসার একটি বক্তব্য। তাই এই কথাটাকে দীর্ঘায়িত না করে আমি নেক্সট পারপাসে যাচ্ছি। যারা আমাদের সঙ্গে কাজ করছেন কোঅপারেটিভে, তারা দুটো জিনিসের উপরে নজর বেশি করে দিন। সেই দুটো জিনিস কি না, কোঅপারেটিভের আরডি এবং ডেলি কালেকশানের উপরে আপনারা জোর দিন এবং কোম্পানির আরও বিভিন্ন দিকে বিভিন্ন ডিভিশনে যারা যারা কাজ করছেন এবং কোঅপারেটিভেও যারা কাজ করছেন, তাদের আরও একটি বিষয়ের উপরে নজর রাখাটা খুবই দরকার। সেটি কি না, জয়েনিংয়ের উপর ফোকাস, মেম্বারের উপর ফোকাস। মেম্বারের সংখ্যাটা বাড়াবার চেষ্টা করুন এবং লিডারের সংখ্যাটাকেও বাড়াবার চেষ্টা করুন উইথ এডুকেশান ছাড়া কিন্তু কিছু হবে না। আপনাদের আমি একটি গল্প বা একটি কথা আমি শেয়ার করে নিতে চাইছি এর মাঝখানে, আরও আমি আসবো অন্যান্য বিষয়গুলোকে নিয়ে। আপনারা নিজেকে একটা কোশ্চেন করুন আয়নার সামনে দাঁড়িয়ে, যে আপনার ব্রেনটা আপনার দরকারি না আপনার বডিটা আপনার দরকারি? আপনার প্রয়োজনীয় জিনিসটা কোনটা? আপনার সবথেকে ভাইটাল জিনিসটা আপনার জীবনে চলার পথে, কর্মক্ষেত্রের পথে, ধর্মের পথে, সব জায়গাতে আপনার কোন জিনিসটা সবথেকে বেশি দরকারি? বডি না মাইন্ড, দ্যাট ইজ ইয়োর ব্রেন? এটা কোনটা আপনার কাছে বেশি দরকারি? সেটা আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন।
দেখবেন আপনি অনেক সময় কোশ্চেন পাবেন আপনার ব্রেন, আবার অনেকে কোশ্চেন পাবেন আমার বডি। আপনাদের একটা ধারণা দিয়ে রাখি, আপনার যদি বডিতে যদি কিছু যদি প্রবলেম হয় বা বডির কোনো পার্টসের যদি কিছু যদি প্রবলেম হয়, আপনি সবার সঙ্গে মিটিং করতে পারবেন? ইয়েস অর নো? চিন্তা করে দেখুন। আপনি সবার সঙ্গে দেখাও করতে পারবেন, আপনি সবার সঙ্গে বিজনেস নিয়ে ডিলিংসও করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। কিন্তু আপনার যদি ব্রেনে যদি ডায়েট মানে হচ্ছে আপনার যদি না কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু কিন্তু কাজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার তাহলে দামিটা কি না, আপনার ব্রেনটা আপনার দামি। তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকেই কিন্তু অনেক ভুল কিন্তু এই জায়গাটায় করে যান। কি ভুল করে যান না, আপনার বডির টাইপ কি আপনি কিন্তু জানেন, কিন্তু আপনার ব্রেনের টাইপ কি আপনি কিন্তু জানেন না। আপনার বডির টাইপটা কি, মানে আপনার বডি কি নিতে চায়। তো আপনার বডি ভিটামিন এ, ভিটামিন বি, অ্যামোনিও, কি ভিটামিন বি 12, কি আপনার এটসেট্রা এটসেট্রা, যা যা কিছু টাইপ অফ ভিউ। আপনি যদি দেখেন আপনার ভিউর ওপর দিয়ে আপনার বডি কি খেতে চায়, বা ফ্যাটের জন্য, বা হচ্ছে আপনার রিল্যাক্সেশনের জন্য, বা আপনার সবথেকে বড় বিষয় হচ্ছে ভিটামিন, মানে আপনার বডি টাইপ কি সেটা আপনি কিন্তু জানেন, কিন্তু আপনার ব্রেনের টাইপ কি আপনি কি জানেন? সেটা আপনার আয়নার সামনে দাঁড়িয়ে একবারটি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার ব্রেনের টাইপ কি। তা আপনি যখন জিজ্ঞাসা করবেন তখন কিন্তু আপনি কিন্তু কিছুই খুঁজে পাবেন না। তার কারণ কি জানেন? না, তার কারণ হচ্ছে যে জিনিস বাসি হয়ে যায়, বাংলায় কথায় হচ্ছে যে জিনিস বাসি হয়ে যায় সেই জিনিস কিন্তু অম্বল করে, মানে অ্যাসিড করে। কথাটা আমি বোঝাতে পারলাম? তা অধিকাংশ লিডার বা অধিকাংশ মানুষ এই ভুলটাই করে, তার নিজের ব্রেনের টাইপটা কি সে জানে না, তাই সেই ভুলগুলো করে রাখে। কীরকম না, তার একটা মানুষের ব্রেনের টাইপ কি হওয়া উচিত না, পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ বার্তা, ঠিকঠাক ট্রেনিং প্রোগ্রাম, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে জাজমেন্ট, মানে আপনার ঠিকঠাক যে জাজমেন্ট করা মিন্স আমি এটাই বোঝাতে চাইছি, মানে রিসার্চ করা। আরও একটা জিনিস আছে, যে জিনিসটা আমাদের ব্রেনের উপর দিয়ে চলে, সেটা হচ্ছে এডুকেশান। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের ব্রেনের টাইপ, কিন্তু এই ব্রেনের টাইপটাকে আমরা কতটা দিতে পারি, আমরা বেটার পজিটিভ বার্তা কি আমরা দিতে পারি? এটা আপনি নিজেকে কোশ্চেন করে দেখুন। আমাদের ব্রেনকে কি আমি পজিটিভ অ্যাটিটিউড কি নিয়ে যেতে পারি, বা পজিটিভ অ্যাটিটিউড কি আমি দিতে পারি, বা পজিটিভ অ্যাটিটিউড কি আমি দেখাতে পারি? নিজেকে কোশ্চেন করে দেখুন। আমি কি সঠিক এডুকেশন নিতে পারি, সেটা আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। এই যে জিনিসগুলো, এটা হচ্ছে আপনার ব্রেনের টাইপ। এই ব্রেনের টাইপটাকে আপনি যদি সুন্দরভাবে না যদি গোছান, তাহলে আপনার কিন্তু কামিয়াবি হবেন, মানে সফলতা আসবে না কিন্তু। এটা কিন্তু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাই সফলতা আসার জন্য কি করতে হবে না, আপনার এই ব্রেনের যে টাইপটা, যে পার ডে এই যে আপনার শরীরেও যেরকম দিচ্ছেন, যে আমাকে একটা বডি করার জন্য আমাকে একটা ডিম খেতে হবে, আজকে আমাকে ভিটামিন এ খেতে হবে, ভিটামিন বি 12 খেতে হবে, ভিটামিন বি 6 খেতে হবে। এই যে জিনিসটা আপনি বডির জন্য চিন্তা ভাবনা করছেন, আমাকে বডি ঠিক রাখার জন্য আজকে আমাকে 2টো রুটি 2টো চাউল আমাকে খেতে হবে, এই যে, বা আমার বডিটা অনেকটা ফুলে যাচ্ছে তার জন্য আমাকে ফাইবার খেতে হবে, বা আমি এই খাবারটা বেশি করে খাচ্ছি এটা কমাতে হবে। এই যে জিনিসটা, এই যে বডি টাইপটা নিয়ে আপনারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করেন, কিন্তু মাইন্ডের টাইপটা নিয়ে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করেন না। যারা মাইন্ডের টাইপ নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, তারা কিন্তু আজকের হয়তো সফলতা পায়নি, কিন্তু 10 বছর পরে হলেও কিন্তু তারা কিন্তু সফলতা পাবে। আমাদের মাইন্ডটা ঠিক হচ্ছে একটা খোলা জমির মতন, একটা খোলা জমির মতন। যদি একটা জমিতে যদি ঠিকঠাক যদি আপনি গাছ যদি পুঁতে দিতে পারেন, তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে সেই জায়গাটার মর্যাদা থাকবে। আর যদি
না যদি পোঁতেন বা বীজ যদি কোনো কিছু না যদি পোঁতেন, সেই জমিতে যদি বীজ যদি না পোঁতেন, তাহলে কি হবে না আগাছা জন্মে যাবে। তাহলে আগাছা যদি জন্মে যদি যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনার মাইন্ডের টাইপ অফ ভিউটা কোন জায়গায় দাঁড়াবে, নেগেটিভিটিতে দাঁড়াবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কোনো কাজই কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন না। তাই আমি বলছি যে এইটার উপরে আপনারা কিন্তু নজর দিন, যে আপনার বডির ওপরেও আপনারা যেরকম খেয়াল রাখেন, তেমনি আপনার ব্রেনের উপরেও কিন্তু আপনি খেয়াল রাখেন, যে টাইপ অফ ভিউ দ্যাট ইজ ব্রেন। আমাদের ব্রেনের যে ভিউটা, যে টাইপটা, সেটা আমরা কতটা দিতে পারছি, এটা দেখতে হবে। আপনি নিজেকে কোশ্চেন করে দেখুন তো, আপনার সব থেকে মানে দিনের শুরু থেকে দিনের শেষ, দিনের শুরু থেকে দিনের শেষ, আপনার সব থেকে বড় বন্ধু কে বলুন তো? না হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনার সব থেকে বড় বন্ধু কে বলুন তো? না হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনারা কি জানেন, সোশ্যাল মিডিয়াকে আপনারা ইউজ করেন না, সোশ্যাল মিডিয়া কিন্তু আপনাদেরই ইউজ করে। আপনারা কি জানেন সেটা? যে মানুষগুলো সোশ্যাল মিডিয়াকে ইউজ করেছে, তারা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। কিন্তু যারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া যারা পার ডে দেখছে, তার মধ্যে প্রায় 95% লোক কিন্তু নেগেটিভিটি হয়ে গেছে। কেন জানেন? এটা আপনাদের বুঝতে হবে। আপনি, এটা হয়তো কারো কারো খারাপ লাগবে বললে, তবু আমি বলছি। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার বেটার কোন হিরোইনকে লাগে, আপনি আমাকে কি করবেন না, আপনি আমাকে না বলে সেটা সাইড দিয়ে বেরিয়ে যাবেন। কিন্তু আপনার যদি আমি ইনস্টাগ্রাম বা কোনো সোশ্যাল মিডিয়া বা ফেসবুক যদি ফলো করি আপনার মোবাইলটা নিয়ে, তাহলে বুঝে যাব যে আপনার মাইন্ডের টাইপ অফ ভিউটা কী জায়গায় দাঁড়াচ্ছে, কোন নায়িকার দিকে আপনার পছন্দ বা কোন পথে আপনি হাঁটতে চাইছেন। কেন জানেন? এটাই আমি বলতে চাইছি, সোশ্যাল মিডিয়া আপনাকে টোটালি ইউজ করে নিচ্ছে। ইউজ করে নিয়ে আপনি যেটা পার ডে দেখতে চাইছেন, সেই জিনিসটাই কিন্তু আপনাকে কিন্তু দেখাচ্ছে, দেখিয়ে আপনার কাছ থেকে কিন্তু টাকা অর্জন করে নিচ্ছে। যে জিনিসটা ফ্রিয়ে পাওয়া যায়, সেই জিনিসটা জানবেন, প্রোডাক্ট অফ ভিউ দ্যাট ইজ ইউ, এটা জানবেন। কারণ যে জিনিসটা ফ্রিয়ে পাওয়া যাচ্ছে, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ফেসবুক আপনারা করছেন, অনেকে ইনস্টাগ্রাম করছেন, অনেকে টুইটার করছেন, অনেকে টেলিগ্রাম করছে, আমি সব মানুষের কথা বলছি না, তার মধ্যে 90 থেকে 95% মানুষ কি করছে না, তার জিনিসটা, তার যদি মানে টেলিগ্রাম বলুন, ফেসবুক বলুন, টুইটার বলুন, মানে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া, তার যদি আমি মোবাইলটা নিয়ে যদি আমি ঘাঁটি, তাহলে বুঝতে পেরে যাব ওর মাইন্ডের টাইপ অফ ভিউটা কী, এটা কিন্তু আমি বুঝতে পেরে যাব। তা সেই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে না, সেই ক্ষেত্রে হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনাকে ইউজ করে নিচ্ছে, আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াকে কিন্তু ইউজ করতে পারছেন না। তাই সোশ্যাল মিডিয়াকে আপনার কিভাবে ইউজ করবেন, এর জন্য চাই আপ লিডার, এর জন্য চাই সঠিক পরামর্শদাতা, এর জন্য চাই সঠিক মাইন্ড অফ টাইপ দ্যাট ইজ ভিউ। এটা আপনার কিন্তু জানতে হবে, বুঝতে হবে জিনিসটা। এই জিনিসগুলো আপনারা নিজেকে একটু কোশ্চেন করে দেখবেন, এবং আমি যে কথাটা বলছি আপনার সঙ্গে মিলছে কি না আপনারা কিন্তু একটুখানি দেখবেন বা বুঝবেন। হয়তো আমার এই কথাতে হয়তো অনেকে রাগও হচ্ছে, কিন্তু রাগ হওয়ার বিষয় নেই, এটাই কিন্তু ধ্রুব কিন্তু সত্যি কথা। কথাটা বোঝাতে পারলাম? আজকের আপনারা ভাবুন না, আজকে আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা যারা পাক্কা না করে হলে পার ডে 2 ঘন্টা, আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়া, টিভি, এপাশ ওপাশ, এদিক ওদিকে আপনারা থাকেন। আপনাদের যদি আমি যদি বলি যে হচ্ছে, স্যার আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি যে কাজ নিয়ে কাজটা করছেন, যে কাজ নিয়ে কাজটা করছেন বা যেটা নিয়ে আপনি কাজ করছেন, সেই জিনিসটা নিয়ে আপনি কতক্ষণ সোশ্যাল মিডিয়াতে ফলো আউট করেছেন। যখনই আপনি সোশ্যাল মিডিয়াতে ফলো আউট করছেন, তার মধ্যে দেখা যাচ্ছেন যে কোথায় কটা রেপ হয়েছে, কটা সেখানে দেখা গেছে কটা ছিনতাই হয়েছে, কটা খুন হয়েছে, কোথায় বাস উল্টে গেছে, কোথায় ট্রেন উল্টে গেছে, কোথায় এই মানে হচ্ছে কোথায় রোডে তার ঝড়ে বাঁশ ভেঙে পড়ে গেছে বা হচ্ছে গাছ ভেঙে পড়ে গেছে। এই সব জিনিসগুলোই কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়া আপনি যখন নিজে কাজ করতে চাইছেন, নিজে যখন কাজ করতে গেছেন, তার আগেই কিন্তু আপনার কিন্তু মাইন্ড সেট আপ কিন্তু ওই দিকেই চলে যাচ্ছে, যে
আপনার নিউজের দিকে কিন্তু আপনি কিন্তু চলে যাচ্ছে টোটালটাই। তাহলে কি সোশ্যাল মিডিয়া আপনার কাজটা হচ্ছে না? আপনি যে কাজটা করতে গেছেন, যে আপনি সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে গেছেন, সোশ্যাল মিডিয়া আপনাকে ইউজ করে ফেললো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাইন্ডের টাইপ অফ ভিউ কিন্তু অন্যদিকে কিন্তু ঘুরে গেল। তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু চিন্তাধারা এটাই রাখতে হবে যে সোশ্যাল মিডিয়াকে আমরা ইউজ করব, আমাদেরকে না সোশ্যাল মিডিয়া না ইউজ না করতে না পারে। তার জন্য কি করতে হবে না, প্রপারলি এডুকেশন আমাকে নিতে হবে, প্রপারলি পজিটিভিটি থাকতে হবে, প্রপারলি যে কাজটা করছি সেই কাজটার উপর মনোসংযোগ করতে হবে, এবং তার উপরে এমনভাবেই প্রযুক্তি আমার ব্রেনকে করাতে হবে যাতে আমার মাইন্ডটা যেন ঠিক ওই জায়গাতেই যেন থাকে। একটা কথা আমি আগেও বলে গেছি, আমি এখনও বলছি কথাটা, আমাদের ব্রেনটা হচ্ছে ফাঁকা জমির মতন। আপনি যে বীজ পুঁতবেন সেই বীজ থেকেই কিন্তু সেই গাছে কিন্তু জন্মাবে। যদি বীজ না পোতেন তাহলে সেখানে আগাছা জন্মে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, সেখানে আপনার নেগেটিভিটি তৈরি হবে। তাই সেই ক্ষেত্রে আমি একটা কথাই আমি আপনাদেরকে জানাবো বা বলবো, পজিটিভলি সোশ্যাল মিডিয়া ইউজ করতে শিখুন। কিভাবে ইউজ করবেন সেটা জানুন, বুঝুন, আপ লিডারের পরামর্শ নিন, এবং যারা যারা সিনিয়র লিডার আছেন তাদের সঙ্গে কথা বলুন। বোঝাতে আমি নিশ্চয়ই পারলাম। আপনি একটা জায়গায় যাবেন, দাদা এসেছেন, আপনি বসুন, কি খাবেন, চা খাবেন, ঠিক আছে আপনি এক কাপ চা নিন। এই যে চাটা আমি যে বললাম তাকে যে আমি অফার করলাম, ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি কিন্তু তার কিন্তু প্রোডাক্ট বেনে গেলেন। কিভাবে না, এটা কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে না। একটা কথা, এই যুগে ফ্রিয়েতে কোনো জিনিস কিন্তু মেলে না, আর যেগুলো ফ্রিয়েতে মেলে সেগুলো হচ্ছে আগাছা। আপনার জমির পাশে আপনি যদি মনে যদি করেন যে কয়েকটি গাছ জমেছে বা কোনোটি, বা আপনি যদি মনে করছেন যে কোনো আগাছা জমেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেইগুলোকে আপনি উপড়ে ফেলে দেবেন। তাহলে সেই ক্ষেত্রে সেই জিনিসটা ফ্রিয়েতে হয়েছে বলেই তো আপনি উপড়ে ফেলছেন। তাহলে আপনার মাইন্ডের টাইপ অফ ভিউটা এই জায়গাতেই দাঁড় করাতে হবে যে কোনো জিনিস যদি ফ্রিয়েতে যদি মেলে তাহলে সেই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করে যাব। তাহলে যদি আমি অ্যাভয়েড যদি করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেক কিন্তু আমরা সফলতা আমরা কিন্তু পাব। তাই মোরাল গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে আমি একটি কথাও বলবো, যে কথাটি আমি প্রথমে বলছিলাম সেই কথাটি আবার ব্যাক করে আসছি, যে কোঅপারেটিভের এফডি বলুন, এমআইএস বলুন, এইগুলোর উপরে অনেকেই ধ্যান ধারণা দিচ্ছেন, দিন, আমি না বলবো না, কিন্তু আপনাকে কিন্তু সঠিকভাবে নজর রাখতে হবে যে রেকারিংয়ের উপর আপনার মাইন্ডটা থ্রো করছে কি না। আমি বারবার বলছি রেকারিংয়ের উপর আপনারা জোর দিন, এবং ডেলি 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 মানে ডেলি ডেলি যে পয়সা, যে টাকা পয়সা যে তোলা, যে ডেলি ডিপোজিট, তার উপরে ধ্যান ধারণা দিন, এবং প্রোডাক্ট সমূহের উপরে একটু ধ্যান ধারণা দিন। প্রোডাক্ট সমূহে, কারণ প্রোডাক্ট কিন্তু আপনাদের সঙ্গে অন্য মানুষের সুসম্পর্ক তৈরি করতে পারে। প্রোডাক্ট এমনই একটা জিনিস না যে আপনার সঙ্গে 10টা মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারে। কেমন না, আপনি ভোরের বেলায় ধরুন আপনি মর্নিং ওয়ার্কে আপনি বেরিয়েছেন, তার মধ্যে দেখা গেল একটি বয়স্ক লোক হাঁটছে, খুব আস্তে আস্তে হাঁটছে, হাঁপাচ্ছে। তখন সামনে দাঁড়িয়ে বললেন, দাদু, কি জেঠু, কি চাচা, কি হয়েছে, আপনার কিছু প্রবলেম হচ্ছে? তখন আপনাকে কিন্তু একটি কথা বলবে যে কিছু মনে করো না বাবু, আসল কথা এতটা হাঁটতে পারি না তো, পায়ে একটু লাগছে, বা আমার গাঁঠে একটু লাগছে, বা হাঁটুতে একটু লাগছে, বা কোমরে একটু লাগছে। তখন কিন্তু আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তার সঙ্গে কিন্তু সম্পর্কও তৈরি করে নিলেন, এবং তার সঙ্গে কিন্তু আপনি কিন্তু প্রোডাক্টের নিয়ে আলোচনাও কিন্তু আপনি শুরু করে দিতে পারেন সেই মুহূর্তে। তবে
তার সঙ্গে সম্পর্ক তৈরি করার পরে সেটা নিয়ে কিন্তু আপনি আলোচনা করতে পারেন। স্যার আপনার কোমরে কবে থেকে প্রবলেম হচ্ছে? হাঁটুতে প্রবলেম হচ্ছে? আচ্ছা আচ্ছা। আর্থ্রাইটিস হয়েছে না অস্টিও আর্থ্রাইটিস হয়েছে? ও আচ্ছা 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 আচ্ছা। তা অস্টিও আর্থ্রাইটিসে কী দিচ্ছেন? কী খাচ্ছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক। তাহলে এই যে জিনিসগুলো তার সঙ্গে কথোপকথন করতে করতে আপনি যদি প্রোডাক্টের উপর আপনার যদি নলেজ যদি থাকে, সেই ক্ষেত্রে হাঁটুর যেই ব্যথা, কোমরের ব্যথা বা কোনো গাঁটের ব্যথা বা কোনো জয়েন্টের ব্যথা, সেই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন, সাজেস্ট করতে পারেন আপনি জয়েন্ট রেস্ট অয়েল করুন, বা আপনার আমাদের একটা মানে উম, মানে ওটাকে আমি কি বলবো, মানে মলম টাইপের ওটা লাগালে তাহলে আপনার অনেকটাই হচ্ছে আপনি রিলিফ পেতে পারেন। এবং আরেকটা আমাদের আয়ুর্বেদিক আছে, কাটকিলাইফ বলে একটা আয়ুর্বেদিক আমার আমাদের একটা ক্যাপসুল আছে। যদি ওটা যদি আপনি প্রপারলি যদি খেয়ে যদি যেতে পারেন 6টা মাস, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, অনেকটাই আপনি কিন্তু রিলিফ পেতে পারেন। তা অটোমেটিক্যালি আপনাকে আমি, কারণ ওই জিনিসটার দাম অনেকটাই বেশি, তো অটোমেটিক্যালি আপনাকে আমি সাজেস্ট করবো আপনি অয়েলটা আর ওই আপনি মলমটা আপনি ইউজ করেন, কারণ ওর দাম অনেকটাই কম, মাত্র 1-150 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। ঠিক আছে, 1-150 টাকা দুটো মিলিয়ে আপনার 200-250 কি 300-র মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো আপনি ইউজ করতে দেখতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কাস্টমারও ড্র করতে পারলেন, এবং তার সঙ্গে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারলেন। এবং আমি এইটুকু কথা বলবো, মোরাল গ্রুপ অফ কোম্পানির যেসব প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টের মধ্যে কোনো প্রোডাক্ট এমন প্রোডাক্ট নেই যে 90 থেকে 95% কম কাজ করবে। একদম আমি বলতে পারি অধিকাংশ প্রোডাক্ট 100% কাজ করবে, অধিকাংশ প্রোডাক্ট। তাই আপনাদের সেটা কিছু নেই যে হচ্ছে আপনাদের সেই জায়গায় ঢুকতে অসুবিধা, আপনি প্রোডাক্টটা তাকে সাজেস্ট করুন, তাকে দিন, দেওয়ার পরেই পরের দিনকে বলবে, বাবা কত দূর গেলে? না এইটুকু গেলাম। তখন আমি বলবো যে দাদু আপনার ওই জায়গার ব্যথাটা কেমন আছে? আপনার তো হয়ে গেল 24 ঘন্টা, ওটা লাগিয়েছেন তো ঠিক করে? তেলটা ভালোভাবে লাগিয়েছেন, অয়েলটা ভালোভাবে দিয়ে ম্যাসেজ করেছেন তো, মলমটা লাগিয়েছিলেন তো? আপনাকে বলবে একদম 100% শিওর, বাবু অনেকটা রিলিফ পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, আজকের আসছি, অন্য একদিন দেখা হবে। আপনার বাড়িটা ঠিক ওই জায়গাটা নয়? ঠিক আছে, যদি কালকের ওদিকে যদি যাই, তাহলে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। এই যে তার সঙ্গে যে কথোপকথনটা শুরু হলো, তাহলে প্রোডাক্ট নিয়ে আমি তার বাড়িতে আমি গেলাম, সেখান থেকে বেরিয়ে যেতে যেতে এবার দেখতে পাবো তার আর্থিক কন্ডিশন কোন পর্যায়ে আছে, আমি বুঝতে পারবো। সেই পজিশানে সে যদি একটা রেকারিং করার যদি পরিপূর্ণতা রাখে ওই মানুষটি, তাহলে তাকে আমি বলবো, স্যার আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন সেটা একটা কোঅপারেটিভের প্রোডাক্ট, আপনি কি জানেন সেটা? এবার আমাদের কোঅপারেটিভের যদি কিছু না মনে করেন, আমাদের কোঅপারেটিভে আপনি যদি পার মান্থ যদি একটা ছোট করে অ্যামাউন্ট যদি আপনি রাখেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই পয়সা আপনাকে রিটার্ন দিতে পারে। যেহেতু এটা কোঅপারেটিভ, যেহেতু এটা মানে আপনাদের বা আমাদের গরিব মানুষের জন্য, তাহলে সেই ক্ষেত্রে এতে রিটার্ন ভ্যালুটা মানে পোস্ট অফিস এবং ব্যাংকের থেকে অনেকটাই বেশি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এখানে রাখতে পারেন, 12 মাসের জন্য আপনি রেখে দেখেন। ঠিক আছে, আপনার যদি ভালো লাগে পরবর্তী সময়ে রাখবেন, না হলে রাখবেন না। তাহলে মানুষের সাথে ঢুকতে গেলে, যেতে গেলে, সেই জিনিসটা হচ্ছে মোরাল গ্রুপ আপনাদের সামনে তুলে ধরেছে কিন্তু প্রোডাক্ট। যদি একটা ভদ্রমহিলার সঙ্গে যদি দেখা হয়, যদি আপনি যাচ্ছেন বৃষ্টিতে দাঁড়িয়ে গেছেন কোনো একটা জায়গায়, কোনো একটা পুকুর পাড়ে হয়তো দাঁড়িয়ে গেছেন, বা একটা ভদ্রমহিলাও এসে দাঁড়িয়ে পড়লো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বেশ ভালো। এই যে কথোপকথন করতে করতে কিন্তু অনেক জিনিসই আসবে, যেটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি যে কোনো মানুষের কিন্তু আপনি কাছে কিন্তু আপনি যেতে পারবেন। তাই প্রোডাক্ট নিয়ে আপনি যাবার পরে
সেখান থেকে আপনি কোঅপারেটিভের একটা আরডি কি এফডি কি এমআইএস আপনি কিন্তু সেখান থেকে কিন্তু তুলতে পারবেন। তাহলে এই যে জিনিসগুলো আপনাদের কিন্তু নজর রাখতে হবে। অনেক লিডার প্রোডাক্ট পছন্দ করে না, প্রোডাক্ট নিয়ে কী হবে, প্রোডাক্ট নিয়ে এই করলে কী হবে। কিন্তু আপনারা কি জানেন যে কোনো জিনিসের একটা সূত্র দরকার। আপনি আপনার কত মানুষ চেনাশোনা আছে, হয়তো দেখলাম 200 300 400 500 600 700, এর থেকে বেশি সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে তাহলে আপনাকে ফ্রেন্ড লিস্ট বাড়াতে হবে এবং রিলেশনশিপ লিস্টটা বাড়াতে হবে। তাহলে বাড়াতে গেলে তার ফার্স্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট নিয়ে তার বাড়িতে গেলেন, তারপরে তার নামে একটা রেকারিং করলেন, কি ফিক্সড ডিপোজিট করলেন, কি এমআইএস করলেন, সেটা করে আপনি বেরিয়ে চলে এলেন। এই যে জিনিসগুলো, এই যে বিষয়গুলো, এগুলোই কিন্তু অনেক লিডার কিন্তু বোঝে না। অনেক লিডার ডাইরেক্টই চলে যায় যে আপনি আমার কাছে রেকারিং করুন, এটা না। এই জন্যেই কিন্তু প্রবলেম হচ্ছে, এই জন্যেই কিন্তু বিজনেস উঠছে না, এই জন্যে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তাই আমি একটা কথাই বলবো, মোরাল গ্রুপ অফ কোম্পানিতে এখনো পর্যন্ত যারা জয়েনিং করেননি তাদেরকে আমি একটা কথাই বলবো যে জয়েনিংয়ের উপর ফোকাস দিন। এরপরে আমি একটা কথা বলবো, কিছু কিছু লিডার আছে, আমি এগুলো লিডারদের মানে এতে আমি বলছি, কিছু কিছু লিডার আছে কোনো একটা, ধরুন মোরাল গ্রুপ, ধরুন আমি একটা জুনিয়র লিডার, আমার সঙ্গে কথোপকথন চলছে যে আচ্ছা অভিজিৎ বাবু, আচ্ছা মোরাল গ্রুপ তাহলে খুব দারুণ জিনিস, মানে আমার কাছে সব কিছু নিয়ে নিল। নিয়ে নেবার পরে সে খুঁজছে কি না, সব থেকে ওপরের লিডার কে আছে, আপ লিডার, সব থেকে উপরের লিডার কে আছে, আপ লিডার না, দেখতে পেলেও ইনি আছেন। ওনার কাছে গেলেন, স্যার আমি তো এরকমভাবে শুনেছি, তখন আর আমার কথা কিন্তু আর বললো না যে আমি অভিজিৎ বাবুর কাছে শুনেছি, এই কথা কিন্তু বললো না। সে বলল কি, আমি বাহ্যিকভাবে একটা কথা শুনেছি, মোরাল গ্রুপ অফ কোম্পানি খুব ভালো কোম্পানি, তা আমি এই কোম্পানিতে জয়েনিং হতে চাই, আপনি আমাকে কতটা সাপোর্ট করতে পারবেন দেখুন। এবার আপ লিডারের যে কতটা কি করতে পারে সেটা আমরা বুঝি। তাই আমি বলবো কিছু কিছু লিডারকে আমি বারবার ধরে রিকোয়েস্ট করব, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাবেন না। যে ঘোড়াকে ধরছেন সেই ঘোড়াকে নিয়ে এগোন, আপনি সফলতা একদম পাবেন, একদম 100% শিওর, আপনাকে সাপোর্ট করবে। যদি ডাইরেক্ট যদি আপ লিডারের কাছে যদি যান, গরুর লাথি খাওয়া জানেন আর ঘোড়ার লাথি খাওয়া যদি জানেন, তাহলে এইগুলো অনেকেই খেয়ে বসে আছেন অলরেডি। তাই চট করে টপ লিডারের কাছে জয়েনিং হতে যাবেন না, তাহলে কিন্তু যে কোনো একটা কিন্তু আপনার কিন্তু লাত খেয়ে যেতে পারেন যে কোনো টাইমে। হয়তো আপনি সাপোর্ট পাবেন, হয়তো 2000 কি 5000 টাকা আপনি সাপোর্ট পাবেন, লাভটা কী হবে? আপনার পরিপূর্ণতাই হবে না আপনার এডুকেশনের উপরে, আপনার মাইন্ড আপনার ব্রেনের টাইপ অফ ভিউই তৈরি হবে না, তা আপনি বিজনেসটা করবেন কি করে? তাই জন্য আমি বারবার ধরে অনেক লিডার, এই আজকে কিছুদিন আগে, এই 2-1 দিন আগে একটি লিডার আমাকে বলছে কথাটা, যে হঠাৎ করে আমাকে বলছে আপনার আপ লিডারকে জিজ্ঞেস করবেন, অমুককে জিজ্ঞেস করবেন, আজকে আমার এই প্রবলেম হয়েছে, এই জায়গায় আমি দাঁড়িয়ে পড়েছি, সেই জন্য আমি মোরাল গ্রুপে কাজ করছি না। আমি একটা কথাই আমি বলবো, ভুলটা আপনার, ভুলটা ওনার না। আপনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গেছেন, সেই জন্যই প্রবলেম হয়েছে, এটা সব কোম্পানির ক্ষেত্রেই হয়ে থাকে। তাই আমি একটা কথা বলবো, ঘোড়া ডিঙিয়ে না ঘাস খেয়ে যে যেখানে আছেন, যে যে পজিশনে আছে, আপনার ইমিডিয়েট লিডার যিনি আছেন তার সঙ্গে কথা বলুন। আপনার যে ইমিডিয়েট লিডার আপনার যতটা আপনাকে গ্রাহ্য দেবে না কেন না, একটা আপ লিডার আপনাকে অতটা, আপনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেয়ে যে ওপরের লিডারে চলে গেলেন, ওখানে আপনাকে যে প্রায়োরিটি দেবে ততটা কিন্তু আপনি প্রায়োরিটি পাবেন না, এবং ততটা কিন্তু আপনাকে কিন্তু গাইডনেসও করবে না। এটা কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে, জানতে হবে। তাই একটি লিডার আমাকে বলেছিল কথাটা, আমি তখন একটাই কথা বলছি যে আপনার সঙ্গে আমার কথা চলছে, প্রায় 6 থেকে 7 বছর ধরে কাজ করছে, তারপরেতেও গিয়ে আমার আপ লিডারের কাছে আপনি জয়েনিং হতে গেছেন, সেখানে আপনি লাথি খেতে আমাকে বলছেন যে কি না অভিজিৎ বাবু এইরকম এরকম আমার সঙ্গে এই জিনিস ঘটেছে, এই জিনিসগুলো।
তাহলে দোষটা কার? দোষটা কিন্তু আমার আপ লিডারের নয়, দোষটা আপনার। কারণ আপনাকে আমি বুঝতে পারলাম যে আপনি কীরকম ধরনের মানুষ। আপনি আমাকে টপকে আপনি সেখানে চলে গেলেন, একবারও আমাকে জানানোর কোনো প্রয়োজন মনে করলেন না। তাহলে কি আপনার যে মাইন্ডের টাইপ অফ ভিউটা একটু অন্য ধরনের, সেই জন্যই আজকের আপনি ঝাড় খেয়ে গেছেন, অন্য কিছু নয়। তাই আমি যে মানুষটাকে নিয়ে আপনি মোরাল গ্রুপ জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, চলতে পারছেন, সেই মানুষটাকে নিয়ে চলুন। যদি আপনার কোনো জায়গায় যদি প্রবলেম হয় তাকে বলুন, এবং সে যদি কিছু না করতে না পারে তাহলে তাকেই বলুন কথাটা, স্যার আমাদের একটা সিনিয়র লিডারকে দিয়ে আমাদের একটা প্রোগ্রাম রাখুন, স্যার আমাদের এই জিনিসগুলো আমাদের ঘাটতি পড়ে যাচ্ছে, সেই কারণের জন্য আমি এই প্রোগ্রামটা রাখতে বলেছি। কারণ আপনার সিনিয়র লিডারও কিন্তু ভাববে, এই কথাটা ভাববে যে হচ্ছে আমার জন্য কিন্তু সে বলছে, কেননা না সে বিজনেস করলে আমার হবে। এই জিনিসটা কিন্তু অনেকে কিন্তু ভুলে যান। ঠিক আছে, তা যাই হোক, অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, গল্পও করে ফেললাম, অনেক কিছু বার্তাও আমি বলে দিলাম। মাঝখানে একটা কথা বলে রাখি, আগের দিনকে আমি বলেছিলাম যে আজকের এমটিজি বা জিএনজি আমাদের যে কারেন্সি আছে সে তার উপরে একটা ভিডিও করব। কিন্তু আজকে যেহেতু একটা মানে হচ্ছে 4 তারিখ, আপনারা সবাই জানেন আজকের গোটা বেঙ্গল বলুন, বেঙ্গলের বাইরে বলুন, সব জায়গায় একটা ইলেকশনের একটা চলছে, একটা আবহাওয়া চলছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে মানে ওই ভিডিওটা করা আমার পক্ষে সম্ভব হলো না, কারণ ওই ভিডিওটা করতে গেলে আমাকে প্রপারলি বোর্ডের উপরে সব কিছু লিখে আপনাদেরকে বোঝাতে হবে। তা সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের আমি টাইম পাইনি, সেই কারণের জন্য আজকের আমি ওই ভিডিওটা দিতে পারলাম না। যতটা তাড়াতাড়ি সম্ভব ওই ভিডিওটা আপনাদেরকে দেবার আমি চেষ্টা করছি। দরকার হলে আমি যদি সম্ভব হয় আমি কালকেরই দেবার চেষ্টা করব ওই ভিডিওটি। কালকে যেহেতু ক্লোজিং ডেট আছে মোরাল গ্রুপ অফ কোম্পানি, আমি বলেইছিলাম 2 দিন এক্সটেনশান করেছে 5 তারিখ পর্যন্ত। এবার যদি এক্সটেনশান যদি এক্সটেনশান কালকে যেহেতু আপনার ফাইনাল ডেট আছে, তাহলে সেহেতু কালকের হয়তো একটু বিজি থাকতে পারি, তবুও আমি চেষ্টা করব কালকের ভিডিওটা দেবার আপনাদের সুবিধার্থের জন্য, যারা এমটিজি নিজেরা কিনে নিজেরাই যেন স্ট্যাকিং করতে পারেন, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে কারুর সাহায্য ছাড়াই আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন সামান্য এই ভিডিওটা দেখে। কারুর যদি মনে হয় এখনও পর্যন্ত জয়েনিং করেননি, জয়েনিং করব, বারবার আমি রিকোয়েস্ট করছি, বড় জায়গায় হাত দেবার চেষ্টা করবেন না, ছোট থেকে ওঠার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনার মাইন্ডের টাইপ অফ ভিউটা অলরেডি আগে থেকে কিন্তু বসানো থাকবে যে 5 বছর পরে আপনার সফলতা মাস্ট, একদম 100% শিওর। তাই আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না, অলরেডি 30 মিনিটস আপ হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তাই যাই হোক না কেন, অনেক লিডার এখনও পর্যন্ত আছেন যারা যারা এখনও মোরাল গ্রুপে জয়েনিং করেননি। আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারও দেওয়া আছে, আমার নামও দেওয়া আছে। যদি সম্ভব হয়, যদি মনে করেন যে আমি জয়েনিং করব, অবশ্যই আমাকে ফোন করবেন, আমি আপনাকে একটা লিঙ্ক দেবো, লিঙ্কে ক্লিক করলে আপনার জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। আপনি ফর্মটা ফিল আপ করে দেবেন, আপনার জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। তারপর অ্যাজ ইউ লাইক আপনার এনি ডিভিশন, আপনার যে কোনো ডিভিশন নিয়ে আপনি কাজ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আগামীকাল আপনাদের জন্য চেষ্টা করব কারেন্সির ওপর ভিডিওটা আনার।